আজকে আদিব কবির ভাইয়ের স্টুডিওতে চমৎকার দুটো গানের রেকর্ডিং হয়ে গেল। গান দুটোতে কণ্ঠ দিয়েছেন আমাদের সকলের পরিচিত, খুবই জনপ্রিয় সাথী খান আপা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে যে মানুষটা দেখতে পাচ্ছেন কাব্যিক পলাশ, খুবই এই প্রজন্মের একজন জনপ্রিয় গীতিকার এবং সুরকার। এবং একসময় উনি গানের সাথেই ছিলেন বহুদিন, এবং গানের সাথে থেকেই একটা নতুন টাইপের, একটা ভিন্ন টাইপের গানের দিকে উনি আমাদের সঙ্গীতটাকে নিয়ে যাচ্ছেন। তো ওনার সবগুলো গানই খুবই ভালো লাগে, এবং সাথী আফাও আমাকে অনুপ্রেরণা দিয়েছে এই গানগুলো আপনি করেন। ফাইনালি দুটো গান আমরা যে নিয়েছি আসলে চমৎকার গান। এই গান দুটোর জন্য কাব্যিক পলাশ ভাইকে আমি বলবো যে এই ধরনের গান আপনি কিভাবে লিখেন, কিভাবে অনুপ্রেরণা পান, একেবারে একটা ভিন্ন টাইপের গান, প্লিজ যদি বলেন। আসলে আমার গান এবং কবিতা আমি সবসময় বলেছি যে এগুলো আমার জীবনের যাপন থেকে আসে, আমার যাপন থেকে। এই গানগুলো যা দেখছেন এগুলো অন্য কারোর জীবন নিয়ে গান না। এই গানের কথাগুলো সবই আমার জীবনের প্রেম, আমার জীবনের ভালোবাসা, আমার জীবনের দুঃখ, সব কিছু মিলেই হচ্ছে আমি লিখি। তো এগুলোই কখনো গান হয়, কখনো কবিতা হয়, কখনো নাটকের গল্প হয়, সংলাপ হয়। আর সুরের যে ব্যাপারটা, আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে, সেটা হচ্ছে সুরের কোনো দেশ নাই। আমি যেহেতু আগে আমি মিউজিকটা করি গিটার দিয়ে, হারমোনি দিয়ে না। তো এটা আমার ব্যর্থতাও বলা যায়, তবে আমি গিটার দিয়ে মিউজিকটা করি। তো গিটার শিখেছি সেই অনেক আগে। তো তখন হচ্ছে রক মিউজিক করতাম। দেন ওটা নিয়ে করতে করতে দেখলাম যে ওদের বেসটা হচ্ছে আপনার ব্লুজ, ওল্ড জ্যাজ, এইগুলো। তো ওগুলো হচ্ছে ফোক অথবা কান্ট্রি মিউজিকও ফোক। তো এইগুলো নিয়ে ভাবতে ভাবতে দেখলাম যে জুরিশ ফোক আছে, আফ্রিকান ফোকগুলো আছে, অনেক রকম ফোক আছে। তো ওদের ফোক দেখলাম, তো আমি ভাবলাম আমাদের দেশেও তো ফোক আছে, আমাদের ফোক কালচারটা নিয়ে অথবা এই ফোক ধারাটা নিয়ে কাজ করা যায় কিনা। তো আমার হচ্ছে আমি কিছু পারি এমন না, আমি বাংলা ফোকটা পারি না, এই জন্য গিটারে হচ্ছে চেষ্টা করি। আর গিটারে চেষ্টা করার পর যে জিনিসটা আসে সেটাই হচ্ছে আমার ক্রিয়েশন। এটা হচ্ছে ব্যাপার। আমি এই জন্য বলি যে আমি গান লিখি শুরু করি না, ঠিক আমার গিটার করে। আগে একটা গিটার ছিল রকস্টার, ওটা এখনও আছে, পরে তারপর হচ্ছে ডজ প্রিমিয়াম, এই দুইটা মিলে আমাকে যা দিছে আমি এখন অবধি ওইটা নিয়ে আসি, ওইটাই ডেলিভারি দিচ্ছি, এই আর কি। চমৎকার কাব্যিক পলাশ ভাই। আমি স্পেশালি আজকে গান দুটোর কথা বলবো, বিশেষ করে চাইলেই ভুলতে পারো আমায়, আরেকটা হলো কে তোমারে ভালোবাসলো। চাইলেই ভুলতে পারো আমায়, চাইলেই ভুলতে পারো আমায়, এই গানটা হচ্ছে, এটাও হচ্ছে আমার প্রেমের গান। আমি আমার এবং ওর দুজনেরই হচ্ছে দুজনের প্রতি একটা ছিল, আক্ষেপ ছিল। তো আমারও যেই আক্ষেপ, তারও সেই একই আক্ষেপ। তো ওটা নিয়েই হচ্ছে গান, এই আর কি। চাইলেই ভুলতে পারো আমায়, ভুলে থাকার অভ্যাস তোমার হচ্ছে ভোলা যাচ্ছে না, ভুলতে পারতেছে না, আমিও পারছি না। তো ওই জায়গা থেকেই হচ্ছে ভুলে থাকার অভ্যেস তোমার। চমৎকার। আর কে তোমারে ভালোবাসলো, এই জিনিসটা হচ্ছে আমরা ওই প্রেম সংসার সব কিছুর মধ্যেই না আমরা আসলে বুঝে উঠতে পারি না যে কে তোমারে ভালোবাসলো, আসলে কে তোমারে ভালোবাসলো। ঠিক তাকে প্রায়োরিটি না দিয়ে আমরা আসলে অন্যান্য জন, আশপাশের মানুষজন, দূরের কাছের মানুষদেরকে না আমরা ঠিক মূল্যায়নটা ওইভাবে করি না, সেটা প্রেমে হোক, যেভাবেই হোক। তো সেখান থেকেই গান। গুড। তো আমরা চাইবো আপনি বলেন যে আমাদের শক্তি মিউজিক স্টেশন, এটা একটা আমার প্যাশন, এবং এটা আমার আসলে আমার একেবারে বাইরের, আমার যে পেশা এর সম্পূর্ণ বাইরে এই চ্যানেলটা আমার করা। তো এই চ্যানেলটার একটা ডাইমেনশন দিছে আমাদের সাথী আপা, আমি বলবো। এবং কাব্যিক পলাশ ভাইয়ের মাধ্যমে নতুন দুটো গান এই ঈদের আগে একটা রিলিজ হবে এবং ঈদের পরে আরেকটা। তো আপনি এই গান দুটোর ব্যাপারে প্রত্যাশা কেমন?
আমার প্রত্যাশা সবসময় আকাশচুম্বী থাকে। আমি একদম মানে কনফিডেন্টলি সব কিছু করি। যেমন যখন আমি এক এমন পাখি আসে, আমি সাথিয়াপুর ইনবক্সে বললাম এটা দুর্দান্ত হবে এবং এটা পাবলিক খুব খাবে, ঠিক এইভাবেই। মানে আমার কাজ কিন্তু খুব বেশি না, আমি খুব অল্প কাজ করছি, খুব অল্প কাজ করি। তো আমার প্রত্যাশা সবসময় আকাশচুম্বী, কারণ আমি জানি আমার অন্য আর কোনো কিছুর দরকার পড়ে না। আমার অন্য আর কিছু বলতে অন্য আর কোনো কিছুর দরকার পড়ে না। আমার দরকার পড়ে হচ্ছে মানুষ, মানুষের ভালোবাসা, এটার দরকার পড়ে। এবং আমি জানি মানুষেরই, এটা আমি বুঝি মানুষের মনের ভিতর কি চলতেছে, কারণ আমি প্রচুর লোকাল এলাকাগুলোতে চলাফেরা করি, লোকাল মানুষগুলোর সাথে চলাফেরা করি। তো আমি মানুষের ব্যাপারটা বুঝি, মানুষের মনের ভিতর কি চলে, মানুষের জীবনের সাথে কি ঘটতেছে। যেহেতু সোশ্যাল ওয়ার্কগুলোও আমার করা আছে, সেহেতু আমি খুব ভালো করে জানি এই ব্যাপারগুলো, মানুষের মনের ভিতর কি চলতেছে। তো মানুষকে নিয়ে গান লিখি, মানুষকে নিয়ে গান সুর করি। সুরগুলো আসলে আমাদের জীবনের অংশ, চলার পথের রিদম। আমরা হাঁটছি, চলছি, ফিরছি, দেখছি, দেখাশোনা, পড়াশোনা সব কিছু মিলেই হচ্ছে শিল্পকর্ম। এবং আমি শিল্পকর্মকে খুব ভালোবাসি এবং কিছু ব্যাপারকে খুব ঘৃণা করি, এই হচ্ছে ব্যাপার। তো যেই কথা হচ্ছে সরার ভাই বলবে না, আমি বলে দিচ্ছি, আপনারা সুপ্তি মিউজিকের পাশে থাকবেন এবং সুপ্তি মিউজিকের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যেই দেশে আছেন সেই দেশ থেকে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনারা বাংলা গান শোনেন, সেখান থেকেও সুপ্তি মিউজিকের পাশে থাকবেন। ধন্যবাদ কাব্য পলার ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমাদের সাথী আপা আছে, উনি আজকে হয়তো বলবেন না, উনি নিজের মতো সুন্দর করে আমাদেরকে দিবেন। তো না, বলবো না কেন, অবশ্যই গান দুটো অনেক সুন্দর হয়েছে। আর আমি আসলে আমার যদি লিরিক টিউন পছন্দ না হয়, আমি আসলে ও গানগুলো নেই না। আর এটা তো একদম ব্যক্তিগতভাবে আমি পছন্দ করে হচ্ছে সুপ্তি মিউজিক চ্যানেলটাকে দিয়েছি, যে এই গান দুইটা আমার চ্যানেলের জন্য সিলেক্ট করা ছিল। তো ভাবলাম যে না, ভাইয়া চ্যানেলে যাক, আমার দুইটা আমি লাকি, আমি আই এম সো লাকি, তো ওই জায়গা থেকে প্রাউড অফ ইউ দিয়েছি। আর ডেফিনেটলি আপনার পছন্দের গান আমাকে আমার ইনবক্সে দিবেন। আমি যখন আপনাকে গান দিছি, তখন আপনি এই দুটো দিয়ে বলছেন দেখেন তো ভাই, শুনেন তো ভাই, মানে কেমন লাগে। তো আমি আবার আমার একটা ছোট সার্কেল আছে, একদম ছোট্ট, সেখানে দিছি। সেখানেও কিন্তু এই দুটো গানই, 5টার মধ্যে এই দুটো গানকে সিলেক্ট করছে। আচ্ছা আচ্ছা। তো এই দুটো গান আমার একটু সিলেক্ট করা ছিল, মানে একটু ভিন্ন টাইপ, তো সেই ধরনের আমার একটা ছিল যে মানে কেমন হয়। তো আবার আপনার যে টাইপ যাই হোক, গানের কথা যদি সুন্দর হয় মানুষ শুনবে। যদি আপনার গানের কথাটা হচ্ছে মেইন, টাইপ যাই হোক না কেন, ফোক বলেন, ওয়েস্টার্ন বলেন, যাই বলেন, ব্লা ব্লা ব্লা, মেইন হচ্ছে গানের কথা। গানের কথা সুন্দর তো গান মানুষ শুনবে, কেন শুনবে না? মানুষের লাইফের সাথে রিলেট করলে মানুষ গান শুনবেই। থ্যাংক ইউ আপা। আকাশচুম্বী আপনার জনপ্রিয়তা এখন, আপনার গায়কী এবং উপস্থাপনা এবং আপনার যে কাজের প্রতি আপনার ভালোবাসা, সব মিলিয়ে কিন্তু আজকে আপনি সাথে। আসলে অনুপ্রেরণাটা আসে হচ্ছে দর্শকদের কাছ থেকে, ডেফিনেটলি ওরা অনেক ভালোবাসে, এই জন্যই হচ্ছে অনুপ্রেরণা পাই। আর সব থেকে বড় কথা যে আমি আমার গীতিকবি যারা, আমি কিন্তু সবার কাজ করি না বা অনেকের থেকে গান নেই না। আমার হচ্ছে হাতে গোনা 3-4 জন গীতিকবি যাদের নিয়ে আমি কাজ করি। তো এরা এত সুন্দর সুন্দর গান আমাকে দেয় বিধায় আমি গাইতে পারি। আমি তো সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি। থ্যাংক ইউ আপা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও এক সময় আপনাদের নিয়ে মানে এই যে গানগুলো রিলিজ হতে যাচ্ছে আমাদের এখানে, আমাদের চ্যানেল থেকে একটা ভালো অবস্থানে গেলে অবশ্যই আমি এই গান দুটো উপলক্ষে মানে আবার আপনাদেরকে একত্রিত যাতে করতে পারি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ।